সেট হয় নাই। কেন? বাবা মা কনফিউজড। আপনি কি কখনো ভেবেছেন মাত্র 5 মিনিটের জন্য টিকটক খুলেছিলেন, কিন্তু হঠাৎ দেখলেন 1 ঘন্টা কেটে গেছে? আরো আশ্চর্যের বিষয় হলো সেই সময়ের বেশিরভাগ ভিডিওই হয়তো আপনার মনেই নেই। তাহলে প্রশ্ন হলো, টিকটক কি শুধু একটি সাধারণ ভিডিও অ্যাপ, নাকি এর পেছনে এমন কিছু কৌশল আছে যা আমাদের মনোযোগকে আটকে রাখে? আজ আমরা জানবো টিকটক কেন এত আসক্তিকর, এর পেছনে কি ধরনের মনোবিজ্ঞান কাজ করে, এবং কেন কোটি কোটি মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এই অ্যাপে কাটিয়ে দেয়। চলুন শুরু করি। চলেন শুরু করি। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার। টিকটক একমাত্র সোশ্যাল মিডিয়া নয়। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। তাহলে টিকটক নিয়ে কেন এত আলোচনা? কারণ টিকটক মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছে। আগে সোশ্যাল মিডিয়ায় আপনি কাকে ফলো করেন, কাকে বন্ধু বানান, তার উপর নির্ভর করত আপনি কি দেখবেন। কিন্তু টিকটক শুরু থেকেই অন্য পথ বেছে নেয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফর ইউ পেজ। এই পেজে কি দেখবেন তা আপনি ঠিক করেন না, টিকটকের অ্যালগোরিদম ঠিক করে। আপনি কোন ভিডিও কতক্ষণ দেখলেন, কোথায় স্ক্রল করলেন, কোন ভিডিওতে লাইক দিলেন, কোন ভিডিও বারবার দেখলেন, সব তথ্য বিশ্লেষণ করে টিকটক আপনার জন্য নতুন ভিডিও নির্বাচন করে। অর্থাৎ টিকটক শুধু ভিডিও দেখায় না, এটি আপনার আচরণও শেখে। এবার আসি মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। মানুষের মস্তিষ্ক নতুন কিছু আবিষ্কার করতে পছন্দ করে। যখন আমরা অপ্রত্যাশিত কোনো মজার, অবাক করা বা আকর্ষণীয় কিছু দেখি, তখন মস্তিষ্কে ডোপামিন নামের একটি রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। ডোপামিনকে অনেক সময় ফিল গুড কেমিক্যালও বলা হয়। টিকটক এই বৈশিষ্ট্যগুলোকেই কাজে লাগায়। আপনি জানেন না পরের ভিডিও কেমন হবে, হয়তো মজার, হয়তো অবাক করার, হয়তো আরো গুরুত্বপূর্ণ কোনো তথ্য দেবে। এই অনিশ্চয়তাই আপনাকে স্ক্রল করতে উৎসাহিত করে। এটিকে অনেক বিশেষজ্ঞ ভাইরেবল রিওয়ার্ড সিস্টেম বলে থাকেন। একই পদ্ধতি অনেক ক্যাসিনো গেম বা স্লট মেশিনেও ব্যবহার করা হয়। কারণ মানুষ নিশ্চিত পুরস্কারের চেয়ে অনিশ্চিত পুরস্কারের পেছনেই বেশি সময় ব্যয় করে। আর টিকটক এই অনিশ্চয়তাকেই অসাধারণ দক্ষতার সঙ্গে ব্যবহার করে। এবার আরেকটি বিষয় লক্ষ্য করুন। টিকটকের ভিডিওগুলো সাধারণত খুব ছোট হয়। একটি ভিডিও শেষ হতে 15 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগে। ফলে আপনার মনে হয় আরেকটা দেখি, তারপর আরেকটা, তারপর আরো একটা। এক সময় 10 মিনিট, 30 মিনিট, 30 মিনিট থেকে 1 ঘন্টায় পরিণত হয়। এটাকে অনেক গবেষক টাইম ডিস্টোরশন ইফেক্ট হিসেবে ব্যাখ্যা করেন। অর্থাৎ আপনি বুঝতেই পারেন না সময় কত দ্রুত চলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, টিকটক কি ইচ্ছে করে এমন করে? বাস্তবতা হলো, টিকটকের ব্যবসাই নির্ভর করে আপনার মনোযোগের উপর। আপনি যত বেশি সময় অ্যাপে থাকবেন, তত বেশি বিজ্ঞাপন দেখবেন, আর বিজ্ঞাপন মানেই আয়। তাই শুধু টিকটক নয়, প্রায় সব বড় সোশ্যাল মিডিয়াই চেষ্টা করে ব্যবহারকারীদের যত বেশি সম্ভব সময় ধরে রাখতে। তবে টিকটক এই কাজটি অত্যন্ত দক্ষভাবে করতে পেরেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিগতকরণ। দুইজন মানুষ পাশাপাশি বসে টিকটক খুললেও তারা সম্পূর্ণ ভিন্ন ভিডিও দেখতে পারে। কারণ অ্যালগোরিদম প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা অভিজ্ঞতা তৈরি করে। ফলে ব্যবহারকারীর আগ্রহ ধরে রাখা আরো সহজ হয়ে যায়। তবে এর মানে এই নয় যে টিকটক খারাপ। টিকটক থেকে অনেক মানুষ নতুন দক্ষতা শিখছে, ব্যবসা করছে, খবর পাচ্ছে, এমনকি আয়ও করছে। সমস্যা তখনই হয় যখন ব্যবহারকারী নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাই মূল প্রশ্ন হলো, টিকটক ভালো না খারাপ সেটা নয়। মূল প্রশ্ন হলো, আপনি কি টিকটক ব্যবহার করছেন, নাকি টিকটকই আপনার মনোযোগকে ব্যবহার করছে? পরের বার টিকটক খুললে একবার সময়টা লক্ষ্য করে দেখবেন। হয়তো বুঝতে পারবেন মাত্র কয়েক মিনিট ভাবতে ভাবতেই কতটা সময় চলে যাচ্ছে। তাই আমি জানতে চাই, আপনি প্রতিদিন গড়ে কতক্ষণ টিকটক ব্যবহার করেন? কমেন্টে লিখে জানান। আর নিজের সময়ের যথাযথ মূল্য দিতে শিখুন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।